গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি কারণ লাস্ট 3-4 দিন ধরে যা চলছে তাতে আমরা সবাই হয়তো দৈনন্দিন জীবনে নিজের কাজকর্ম সব কিছুই করছি, কিন্তু কারোরই মন মেজাজ সেরকম ভালো নেই। হ্যাঁ, তোমরা সবাই জানো আরজি করে যে ঘটনাটা নিয়ে চলছে এখন, তার জন্য প্রতিদিন অনেক রকম অনেক জিনিস আসছে, অনেক খবর আসছে আমাদের সামনে, যেগুলোর কিন্তু প্রপার সলিউশন এখনও অবধি আমরা পাইনি। হ্যাঁ, তবে এটা বলতে পারি লাস্ট 14ই আগস্ট রাত্রে যে দৃষ্টান্ত আমরা পেয়েছি সেটা এত বছরে এই প্রথম। তো 14ই আগস্টে রাত্রেবেলা আমরা বোধহয় সবাই গেছিলাম, ঠিক আছে। এই যেহেতু এই সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ কলকাতার প্রত্যেক জায়গাতেই হয়েছিল, তো আমাদের এখানে সিথির মোড়ে হয়েছিল, তো সিথির মোড়ে আমরা সবাই গেছিলাম। তোমরা এই ভিডিওর ক্লিপিংসে সবাই দেখতে পাবে যে কীভাবে মানুষের যে ক্ষোভ, সেই মানুষ কীভাবে বের করতে চেয়েছে। সেই জন্যই আমি আমার জীবনে কোনোদিনও এরকম মিছিল বা এরকম সমাবেশ কোথাও আমি দেখিনি। রাত্রি 12টা 12:30 একদম ছিল অনেক, প্রায় সত্যি হয়তো আমরা হয়তো গুনতিতে বলতে পারবো না, কিন্তু এইরকম ভিড় আমি কোথাও দেখিনি। আর যেভাবে প্রত্যেক জায়গাতে আজকে বরানগরের এখানে ডানলপে, তারপরে সারা কলকাতায় সবাই আমরা দেখেছি। বিদেশেও আমি দেখেছি অনেক ভিডিওতে, তো সেখানেও ওনারা এটার ব্যাপারে মানে একটা নিন্দাজনক ব্যাপার, সবাই জানি। সেই দিনের কিছু ভিডিও আমরা তুলেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি জানি এগুলো এখন সবাই আপনারা গেছেন, আপনাদের সবার কাছেই এই ভিডিও রয়েছে, তাও আমরা যেটা প্রত্যক্ষদর্শী হয়েছি সেগুলি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি, কারণ আমাদের ইউটিউবে আমরা আমাদের হাসি খুশি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তা আমার মনে হলো এই ভিডিওটাও আপনাদেরকে শেয়ার করা উচিত, কারণ আমাদের সবারই মনের অবস্থা ভালো না। তো দেখে নিন সেদিন কী হয়েছিল। আমি যেতে পারিনি, কিন্তু আমার মা বাবা সৌভিক গেছিল সিথির মোড়ে জমায়েত। দেখে নিন।
যেই প্রতিবাদ তোমরা দেখলে এই ভিডিওতে, সেই প্রতিবাদটা আমরা চাই যে এই একটা রাত্রে বা এই সোশ্যাল মিডিয়ার কিছু পোস্টে যাতে আটকে না যায়, এই প্রতিবাদটা যেন হতে থাকে। এই যতক্ষণ না অপরাধীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ যাতে এই প্রতিবাদটা হতে থাকে। আমরা জানি আমাদের সবার পক্ষে সম্ভব না, আমাদের হাতে সব কিছু নেই, কিন্তু যেইটুকুনি আমাদের হাতে আছে সেইটুকুনি অস্ত্র যাতে আমরা ব্যবহার করে আমরা যাতে প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই প্রতিবাদগুলো করে যেতে পারি। আর আমাদের একটাই রিকোয়েস্ট এক সাধারণ মানুষ হিসেবে, যে এই ঘটনাটাতে যাতে কোনো রাজনৈতিক রং না দেওয়া হয়। একটা যেইভাবে যেই ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা যাতে সবাই সাধারণ মানুষ হিসেবে দেখে এটার প্রোটেস্ট করে এবং এটা শেষ যাতে আমরা সবাই দেখতে পাই। এটা কিন্তু শুধুমাত্র নারীদের একার প্রতিবাদ হতে পারে না, এটা কিন্তু সমগ্র পুরুষেরও একটা লজ্জার বিষয় যে তাদের জাতিকে নিয়ে এরকম একটা মানে 100 বার। হচ্ছে, সেটা তাদের জন্য কিন্তু যথেষ্ট নিন্দনীয় একটা বিষয়। এই আর লড়াই আমাদের সবার, এই একদম লড়াই এই লড়াই প্রত্যেকটা সবার। মানুষের, এই লড়াই যারা এই কাজ খারাপ কাজ করেছে। আমরা শুধু এই ঘটনাটি নয়, এরকম আমরা আরও ঘটনা হচ্ছে হ্যাঁ, হয়তো রীতিমধ্যেই হয়তো এবারে হচ্ছে, মানে আমাদের অনেক কানে বেশি আসছে। সবাই সোচ্চার হয়েছেন। এই ঘটনার যে আগে পুনরাবৃত্তি হয়নি বা আবার হবে না তাও কিন্তু আমরা বলতে পারছি না, কারণ হচ্ছে নতুন প্রজন্মকে আমরা কি শিক্ষা দেবো, তাদেরকে আমরা কি সিকিওর করব, সেদিক দিয়ে কিন্তু আমাদের দেশের আইন বলুন, ল অনেক পিছিয়ে। আজকে ঘটনার পর এই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি হয়েই যাচ্ছে। যে দোষী ও অপরাধী তাদের মনে কিন্তু সেই সামান্য শঙ্কা বা ভয়টুকুও নেই যে আমাদের দেশের আইন এতটাই মানে স্ট্রিক্ট যে এটা করতে তারা দুপা পিছু। তো সেই আর একটা জিনিস মানে আমি মেয়ে হয়ে এটাই বলবো যে আমরা জানি যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। আজকে আমরা মেয়েরা কি পোশাক পরবো, কখন বাড়ি ফিরবো, কখন নাইট শিফটের চাকরি করব কি করব না, সেগুলো নিয়ে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় একটা মেয়ের পেছনে একটা মেয়েই কথা বলছে। এই জিনিসটা কিন্তু আমি জানি না কাটবে কি না বা কাটাতে পারবো কি না আমরা এই প্রতিবাদের মাধ্যমে। তবে আমার মনে হয় না যে একটা মেয়ে নাইট শিফট করে আসা বা তার পোশাক পরিচ্ছদের উপর কিন্তু সম্পূর্ণ এই ধরনের ঘটনা ডিপেন্ড করছে। ঘরে ঘরে যারা যে সমস্ত আপনারা মারা রয়েছেন, গার্জেনরা রয়েছেন, তারা কিন্তু মেয়েদেরও যেভাবে শাসন করছেন সেরকমভাবে কিন্তু সমানভাবে তাদের পুত্র সন্তানদেরও সেইভাবে কিন্তু বর্ন অ্যান্ড ব্রট আপটা সেইভাবে আপব্রিঙ্গিংটা সেরকমই হওয়া উচিত, যাতে তারা নারী মানে তাদেরকে সেই নজরে ছোট থেকেই দেখা শুরু না করে, তাদের প্রতি সম্মানটা যেন তাদের রক্তে ছোট থেকেই প্রচলিত হতে থাকে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা এন্ড করা মানে এই না যে আমাদের এই প্রোটেস্টটা যাতে আমার থেমে যাচ্ছে। তো আমরা এই প্রোটেস্টটা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমানে এটা চালিয়ে যাব, আর আমরাও চাই আপনারা এই প্রোটেস্টটা চালিয়ে যান। আর যতক্ষণ না এটার কোনো সলিউশন আসছে, যতক্ষণ সলিউশনের থেকে বড় কথা যতক্ষণ না কোনো রকম অপরাধীরা আইন আসছে, আইন। যতক্ষণ অপরাধীরা শাস্তি পাচ্ছে ততদিন আমরা এই প্রোটেস্টটা চালিয়ে যাব। আপনারা পাশে থাকুন।